নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আজকে আমি তোমাদের সাথে ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে কিছু কোয়েশ্চেন আলোচনা করব। আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে প্রথমেই আমরা দেখে নেব পলিসাইথেমিয়া ভেরা। পলিসাইথেমিয়া ভেরা কি না, অ্যাবনর্মালি এক্সেস প্রোডাকশনস অফ আরবিসিস ফ্রম রেড বোন ম্যারো। যখন রেড বোন ম্যারোতে কোনো প্রবলেম হবে বা কোনো সমস্যা দেখা যাবে রেড বোন ম্যারোতে, বা রেড বোন ম্যারো যে ডিসঅর্ডার যদি কোনো থেকে থাকে, সেক্ষেত্রে রেড বোন ম্যারো বেশি পরিমাণে আরবিসিস ফর্মেশন করবে এক্সেসিভলি। এই এক্সেসিভলি অ্যাবনর্মাল আরবিসি প্রোডাকশনটাকে বলা হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা। এবার দেখো, নর্মাল আরবিসি আমরা আগের দিন দেখেছিলাম কত ছিল না, 4.5 থেকে 5.5 লিটার পার এমএমকিউ হচ্ছে নর্মাল আরবিসির লেভেল আমাদের ব্লাডের মধ্যে। তো যখন পলিসাইথেমিয়া ভেরা হয়ে যাবে পেশেন্টের, তখন কি হবে না, এই আরবিসির নর্মাল লেভেলটা বেড়ে হয়ে যাবে 11 to 16, গ্রেটার দ্যান 11 to 16 লিটার পার এমএমকিউ। মানে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে বেড়ে যাচ্ছে আরবিসি আমাদের দেহে। তো এই কন্ডিশনটাই হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা। ইট কজেস ব্লাড ক্যান্সার রেয়ারলি। এটা যেহেতু এত পরিমাণে রেড ব্লাড সেল বেড়ে যাচ্ছে, তো এটা অনেক সময় ব্লাড ক্যান্সার সৃষ্টি করে, বাট খুব রেয়ারলি এই ডিজিজটা দেখা যায়। এরপরে হচ্ছে কি অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি না, ল্যাক অফ এনাফ আরবিসিস অর হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড। যেহেতু আরবিসি আমাদের ব্লাডের মধ্যে কমে যাচ্ছে, তো অবভিয়াসলি হিমোগ্লোবিনও আমাদের ব্লাডের মধ্যে কমে যাবে। তো অ্যানিমিয়া হচ্ছে আরবিসি বা হিমোগ্লোবিন যখন আমাদের ব্লাডে নর্মাল লেভেলের থেকে কম হবে, তখন আমরা তাকে অ্যানিমিয়া বলবো। নর্মাল লেভেল অফ হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট মেল কত আমরা দেখে নেব, 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার। নর্মাল লেভেল অফ হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট ফিমেলদের হচ্ছে 12.0 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। এটা অবশ্য বিভিন্ন বই বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, বাট যখন দেখবে 12 বা তার বেশি হিমোগ্লোবিন আছে কোনো পেশেন্টের বা কারোর দেহে, তাহলে মানে সেটা নর্মাল। আর 12-এর নিচে গেলে সেটা মাইল্ড থেকে সিভিয়ার, সেই রেঞ্জ অনুযায়ী অ্যানিমিয়া তখন আমরা বলবো। তো অ্যানিমিয়ার রেঞ্জগুলো আমরা দেখে নিই। মাইল্ড অ্যানিমিয়া হচ্ছে 10 to 11.9 গ্রাম পার ডেসিলিটার। মডারেট অ্যানিমিয়া হচ্ছে 7 থেকে 9.9 গ্রাম পার ডেসিলিটার। সিভিয়ার অ্যানিমিয়া হচ্ছে লেস দ্যান 7 গ্রাম পার ডেসিলিটার। সিভিয়ার অ্যানিমিয়া হলে অবভিয়াসলি ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন। এরপর হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন অনেকগুলো আছে, তার মধ্যে আমরা মেনলি 4টি অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন বা টাইপস নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা হচ্ছে যখন আমাদের দেহে আয়রনের পরিমাণ কমে যায় নর্মালের থেকে অনেকটা, তখন আমাদের দেহে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়। এক্ষেত্রে সেলের সাইজ হয় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, এবং এক্ষেত্রে ডক্টরেরা অ্যাডভাইস করেন যে আয়রন রিচ ফুড খেতে, মানে আয়রন সমৃদ্ধ খাবার, এবং ডেফরক্সামাইন বা আয়রন চিলেশন থেরাপি, এই ধরনের কিছু ট্রিটমেন্টের মাধ্যমে এটা কন্ট্রোল করা যায়। এরপর হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে হচ্ছে যখন ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এগুলোর পরিমাণ নর্মালের থেকে কমে যাবে বা ডেফিসিয়েন্ট হয়ে যাবে, তখন দেখা যাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এক্ষেত্রে সেলের সাইজ হয় ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক। আর এর ট্রিটমেন্ট হিসেবে ওই আয়রন চিলেশন থেরাপি, ডেফেরক্সামাইন এবং আয়রন IM থেরাপি, আয়রন সুক্রোজ ডেক্সট্রান, এই ধরনের কিছু IM ইঞ্জেকশনের মাধ্যমে এটা কন্ট্রোল করা যায়। এরপর হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে হচ্ছে বোন ম্যারো ডাজ নট প্রডিউস এনাফ আরবিসিস। যখন বোন ম্যারো প্রবলেমের জন্য সে বেশি পরিমাণে আরবিসি বা এনাফ পরিমাণ আরবিসি প্রডিউস করতে পারে না আমাদের দেহে, তখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। আর হচ্ছে কি হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে ব্লাড সেলস আর ডিস্ট্রয়েড ফাস্টার দ্যান দে আর মেড। মানে যেই সময়টা লাগছে একটা কিছু আরবিসি তৈরি হতে, তার আগের যে পরিমাণ আরবিসি তৈরি হয়েছিল সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার ফলে ব্লাডের লেভেলটা আমাদের দেহে কমে যাচ্ছে, তার ফলে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যাচ্ছে। যেহেতু র্যাপিডলি হিমোগ্লোবিনের ডিস্ট্রাকশন হচ্ছে, তাই এটাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হয়। এক্ষেত্রে যদি সিভিয়ার অ্যানিমিয়াতে চলে আসে, মানে বেশি পরিমাণে আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যদি ব্লাডের লেভেলটা কমে যায় খুব, তাহলে আমরা এক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। এরপর হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে কি ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার।
আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার, এটাকে অটোজোমাল রিসেসিভ ডিজিজও বলা হয়। এখানে কি হয় না, বডি ক্যান নট প্রডিউস এনাফ হিমোগ্লোবিন, এক্ষেত্রেও বডি এনাফ পরিমাণ হিমোগ্লোবিন প্রডিউস করতে পারে না। এবার হচ্ছে এর কিছু টাইপস আছে, আলফা থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মাইনর আর বিটা থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মেজর। এটাকে বিটা থ্যালাসেমিয়াকে অনেক সময় কুলির অ্যানিমিয়াও বলা হয়। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, কুলির অ্যানিমিয়া কাকে বলে না বিটা থ্যালাসেমিয়া। এবার আলফা থ্যালাসেমিয়া কেন হয় না, যখন জেনেটিক মিউটেশন অফ আলফা জিনের যখন জেনেটিক মিউটেশন হয় এবং তার জন্য ক্রোমোজোম 16 রেসপন্সিবল থাকে, তখন আমাদের দেহে আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। বিটা থ্যালাসেমিয়া হচ্ছে জেনেটিক মিউটেশন অফ বিটা গ্লোবিউলিন জিন, যখন বিটা গ্লোবিউলিন জিনের মিউটেশন হয় এবং তার জন্য ক্রোমোজোম 11 রেসপন্সিবল থাকে, তখন হয় বিটা থ্যালাসেমিয়া বা কুলির থ্যালাসেমিয়া। এক্ষেত্রে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন কিন্তু প্রয়োজন, কারণ ব্লাড লেভেল অনেকটাই কম থাকে নর্মালের তুলনায়। এরপর হচ্ছে কি সিকেল সেল অ্যানিমিয়া। ইট ইজ অলসো অ্যান ইনহেরিটেড ডিসঅর্ডার। এটাও এক ধরনের ইনহেরিটেড ডিসঅর্ডার, যেখানে হোয়ার আরবিসিস বিকাম রিজিড, স্টিকি অ্যান্ড সিকেল সেপেড বা সি সেপেড। এখানে হচ্ছে যেহেতু এটা ইনহেরিটেড ডিসঅর্ডার এবং এখানে আরবিসি তো কম পরিমাণে প্রোডাকশন হচ্ছেই, তার সাথে হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং হিমোগ্লোবিনের মধ্যে যে অক্সিজেনগুলো বাইন্ড করে থাকে সেই অক্সিজেনের অ্যাফিনিটিটাও কমে যাচ্ছে, যার ফলে আরবিসিটা এরকম সিকেল সেপেড বা সি সেপেড বা কমা সেপেড হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এটা কেন হয় না, মিউটেশন অফ এইচবিবি জিন কজেস ডিউ টু প্রোডাকশন অফ অ্যাবনর্মাল প্রোটিন হিমোগ্লোবিন এস। এক্ষেত্রে আমাদের দেহে অ্যাবনর্মাল প্রোটিন হিমোগ্লোবিন এস প্রোডাকশন হয়, যার ফলে এইচবিবি জিনের মিউটেশন হচ্ছে, যার জন্য এটা একটা ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার। এরপরে আমরা কিছু দেখে নেব, যেমন হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া হচ্ছে কি না অ্যাবনর্মালি এক্সেস ডাব্লিউবিসি প্রোডাকশন। যখন ডাব্লিউবিসি আমাদের দেহে অ্যাবনর্মালি এক্সেস পরিমাণে তৈরি হচ্ছে, মানে এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 4000 থেকে 11000 পার MMQ, বাট এটা যখন মিনিমাম গ্রেটার দ্যান 20,000 পার MMQ এ চলে যাবে, তখন আমাদের দেহে লিউকেমিয়া দেখা যাবে। এটাও এক ধরনের বোন ম্যারো ডিসঅর্ডারও বলা যায়, কারণ বোন ম্যারো যখন এক্সেসিভলি বা অ্যাবনর্মালি ডাব্লিউবিসি প্রোডাকশন করবে তখনই লিউকেমিয়া হবে। এটাকে ব্লাড ক্যান্সারও বলা হয়। নর্মাল যে ব্লাড ক্যান্সার আমরা মেনলি দেখা যায় সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার। এর কোনো সাইন সিমটম আমরা আগে থেকে বুঝতে পারি না। তো এই হলো লিউকেমিয়া। এরপরে হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস হচ্ছে যখন ডাব্লিউবিসির পরিমাণ নর্মালের থেকে বেড়ে যায় তখন লিউকোসাইটোসিস। এখানে ডাব্লিউবিসির পরিমাণ বাড়ছে কিন্তু অ্যাবনর্মালি বাড়ছে না, এখানে অ্যাবনর্মালি এক্সেস হচ্ছে। আর এখানে হয়তো 4000 থেকে 11000 নর্মাল, তার থেকে হয়তো 14,000 যাচ্ছে কি 15,000 এরকম পরিমাণে বাড়ছে, আর এটা হচ্ছে অ্যাবনর্মালি এক্সেস। সেই জন্য এখানে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হচ্ছে। এক্ষেত্রে ব্লাড ক্যান্সার হচ্ছে না, নর্মালি ডাব্লিউবিসির পরিমাণটা বেশি হচ্ছে, তাই এটা লিউকোসাইটোসিস। লিউকোসাইটোপিনিয়া কি না, লিউকোসাইটস মানে ডাব্লিউবিসি যখন কম হচ্ছে তখন এটা হচ্ছে নর্মাল লেভেলের থেকে কম হচ্ছে ডাব্লিউবিসি, তখন সেটাকে লিউকোসাইটোপিনিয়া বলা হচ্ছে। এরপর হচ্ছে থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস হচ্ছে প্লেটলেটের লেভেল যখন নর্মালের থেকে বেশি হচ্ছে তখন সেটাকে থ্রম্বোসাইটোসিস বলা হচ্ছে। আর থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে প্লেটলেটের লেভেল, প্লেটলেট বা থ্রম্বোসাইট, তাই এটা থ্রম্বোসাইটোসিস বা থ্রম্বোসাইটোপিনিয়া। প্লেটলেটের আর একটা নাম হচ্ছে থ্রম্বোসাইটস। আর ডাব্লিউবিসির একটা নাম হচ্ছে লিউকোসাইট, আরবিসির আর একটা অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। হয়তো তোমরা জানো, তাও বলে দিলাম। তো থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে যখন অ্যাবনর্মালি লো প্রোডাকশন হবে প্লেটলেটের আমাদের দেহে, তখন হবে থ্রম্বোসাইটোপিনিয়া। আর থ্রম্বোসিস হচ্ছে ফর্মেশন অফ ব্লাড ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেল। আমাদের দেহে ব্লাড ভেসেলের মধ্যে যখন ব্লাড ক্লট ফর্মেশন হবে তখন সেটাকে আমরা বলবো থ্রম্বোসিস। এক্ষেত্রে আমরা দেখা যায় হার্টের করোনারি আর্টারিতে অনেক সময় ব্লাড ক্লট ফর্ম করে, যার জন্য আমাদের হার্ট অ্যাটাক দেখা যায়, এবং আরও অনেক হার্টের ডিসঅর্ডার তার জন্য দেখা যায়, অ্যাঞ্জিনা পেক্টোরিস এই ধরনের আরও অনেক প্রবলেম হয়। তো সেইটাই হচ্ছে থ্রম্বোসিস, যখন ব্লাড ভেসেলের মধ্যে ক্লট ফর্মেশন করবে। এরপর হচ্ছে কি পারপিউরা। পারপিউরা হচ্ছে কি না লো প্লেটলেট বা উইক প্লেটলেট। প্লেটলেট যখন লো বা উইক হবে তখন কি হবে, ব্লাড ক্লটিং
ব্যাপারটা কমে যাবে। ব্লাডের যে রক্ত তঞ্চনের জন্য তো প্লেটলেট একটা ফাংশন প্লে করে, তো সেই ব্যাপারটা প্লেটলেটের কমে যাচ্ছে। বা যখন ব্লাড ভেসেল ইনফ্লেমড হয়ে যাবে, ইনফেকশনের জন্য যখন ব্লাড ভেসেলে কোনো ইনফেকশন হলে ইনফ্লেমড হয়ে যাবে, তখনও পারপিউরা দেখা যাবে। এর একটা মেন সাইন হচ্ছে কি না, পার্পল, রেড বা ব্রাউনিশ ব্ল্যাক স্পট বা প্যাচেস দেখা যাবে স্কিন বা মিউকাস মেমব্রেনের ওপর। তখন আমরা বুঝতে পারবো যে পারপিউরা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, এই কটা কোয়েশ্চেনই আমি আজকে রেখেছিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, তোমরা ভালো করে এই ব্যাপারগুলো দেখে নেবে। তো আজকে এইটুকুই, চলো টাটা, থ্যাংক ইউ।